আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষায় জীবন জীবিকা এই সাবজেক্টটির যে প্রশ্ন এবং যে মান বন্টন অর্থাৎ বোর্ড থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের যে সিলেবাস অনুসরণ করে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা দেখাচ্ছি। শিক্ষার্থীরা দেখো, তোমাদের অধ্যায় থাকবে আর্থিক ভাবনা 1 থেকে 29 পৃষ্ঠা, উদ্যোক্তা হিসেবে যাত্রা 30 থেকে 60 পৃষ্ঠা, স্বপ্নের ক্যারিয়ার সাজায় 61 থেকে 90 পৃষ্ঠা। দুইটা ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে, শিগুনকালীন এবং সমষ্টিক। দুটারই মানবন্টন দেওয়া আছে এখানে। শিগুনকালীন মূল্যায়নের জন্য তোমাদেরকে অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ দেওয়া হবে। পৃষ্ঠা হচ্ছে 6 থেকে 7 পৃষ্ঠা, 22 থেকে 23 পৃষ্ঠার দেওয়া একক কাজগুলো, সেখানে 10 নম্বর। ব্যবহারিক কাজ থাকবে 27 থেকে 28 পৃষ্ঠা, এ জাতীয় কাজ, এখানে মোট 10 নম্বর। এরপর দেখো, প্রজেক্ট বা প্রতিবেদন এগুলো উপস্থাপন, তো এক্ষেত্রে 57 এবং 58 পৃষ্ঠার দেওয়া কাজটি। এরপরে 43 থেকে 49 এবং 51তে দেওয়া একক কাজ এবং এই জাতীয় কাজগুলো, এই জন্য 10 মার্ক। শিক্ষার্থীরা 20 মার্কের হলো। এরপরে দেখো, সেগুনকালীন মূল্যায়ন আরও রয়েছে, শ্রেণীভিত্তিক আরও কাজ রয়েছে, একক কাজ, দলগত কাজ, ছক পূরণ, ফ্লোচার্ট তৈরি, এই ধরনের কাজ হচ্ছে 58, 63, 65, 69, 75, 86 পৃষ্ঠার দেওয়া এই ধরনের কাজগুলো। শিক্ষার্থীরা এখানে 10 নম্বর। মোট সেগুনকালীন ক্ষেত্রে তোমাদের এই 10 মার্কের পরীক্ষা 30 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে তোমাদের লিখিত পরীক্ষার জন্য 100 মার্কের মানবন্টন। সেক্ষেত্রে এমসিকিউ থাকবে 15টি, 15টি দিতে হবে। এক কথা উত্তর থাকবে 10টি, 10টি দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 করে 10টি, 20 মার্কের জন্য দিতে হবে। বড় প্রশ্ন থাকবে তোমাকে 5টি থাকবে, 3টি দিতে হবে 15 মার্কের জন্য। আর সৃজনশীল প্রশ্ন থাকবে 60টি, তোমাকে দিতে হবে 5টি, এখানে 8 করে 40। শিক্ষার্থীরা মোট তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের এবং সময় থাকবে 3 ঘন্টা। এখন দেখো, বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে সেটি দেখাচ্ছি। এখানে তোমাদেরকে প্রথমে থাকবে এমসিকিউগুলো এই যে দেখো 15টি এমসিকিউ। এরপরে থাকবে তোমাদের এক কথায় প্রকাশ, অর্থাৎ সেখানে এক কথা প্রকাশ থাকবে মোট 10টি, 10টিতে 10 মার্ক করে। এরপর আসি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 2 করে 10টি থাকবে 20 মার্কের জন্য। এরপরে দেখো, তোমাদের বড় অর্থাৎ সৃজনশীল প্রশ্ন থাকবে, এমনিতে বড় প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে সৃজনশীলের মতো না, এখানে থাকবে 5টি, তোমাকে দিতে হবে 3টি। এরপরে দেখো, তোমাদের থাকবে সৃজনশীল প্রশ্ন 60টি, দিতে হবে তোমাকে 5টি, এখানে 40 মার্ক, 5টি দিতে হবে 40 মার্কের জন্য। দেখো এখানে সৃজনশীল, তোমরা হয়তো মেবি জানো, সৃজনশীল একটা উদ্দীপক দেওয়া থাকে, সেই উদ্দীপক থেকে তোমাকে ক প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং খ প্রশ্নের অ্যান্সার করতে হবে। মোট এখানে 8 নাম্বার। তাহলে একটা প্রশ্ন যদি 8 করে হয় তাহলে তোমাকে এরকম 5টি অ্যান্সার করতে হবে। যেমন 2 নং একটা সৃজনশীল, 2 নং ক খ প্রশ্নটি লিখতে হবে। 3 নং এখানেও সেমভাবে একটা উদ্দীপক দেওয়া আছে, ক খ প্রশ্নটি লিখতে হবে। 4 নং এখানেও সেমভাবে একটা উদ্দীপক দেওয়া আছে, ক এবং খ প্রশ্নটি লিখতে হবে। 5 নাম্বারে সেম একই ক্যাটাগরিতে। শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তোমাদের সবগুলো সাবজেক্ট আনন্দ স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেলে দেওয়া হয়েছে। আর তোমাদের এগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।